কালকে ছিল আমার অ্যানিভার্সারি, তো ভাবলাম যে কি গিফট দেওয়া যায়। আমি সত্যি কথা বলতে আমার কালকে নিয়ে এটা আমার 4 বছর বিবাহবার্ষিকী হলো, আমার বিয়ের 4 বছর হয়ে গেল, তো আমি কোনো সময় কোনো গিফট দিইনি। এই নিয়ে আমার সবসময় খালি খোঁটা দেয়। ওই জন্য আমি কালকে একটা, আমি যে জিনিসটা খুব ভালোবাসি, যাকে ভালোবাসি আমি সেই জিনিসটা গিফট করেছি। তোমাদের হালকা করে দেখায়। তারপরে এক্ষুনি আমি কাজে থেকে এলাম, ও আমাকে একটা জিনিস দিল, আমার বিরাট ফেভারিট জিনিস, সেটাও দেখাচ্ছি। এই দেখো, এই জিনিসটা আমি ওকে দিলাম, তো দেখাই তোমাদের। আমার ভালোবাসার ঠাকুর, আমার হৃদয়ের ভালোবাসার ঠাকুর ভগবান কৃষ্ণ, এটা আমি এই দেওয়ালে আটকাবো। কালকে নিয়ে এসেছিলাম একটা অন্য, মানে ওটা ভগবান কৃষ্ণ, ওটা অ্যানিমেশন ফটো, ওটা আরও কিউট লাগছিল, বাট ওটা এখানটা একটু ডিসপুট ছিল, ওই জন্য চেঞ্জ করে আজকে একটু বড় দেখে নিয়েছি, অনেকটাই বড় আছে। এবার ও আমাকে কি দিয়েছে সেটা দেখো। এবার ও আমাকে দিয়েছে ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিল, অর্ডার করে দিয়েছি আমি, হচ্ছে কিনা যে 1 তারিখে গাড়ি কিনেছি, গাড়ি ও দেখেছে কোথা থেকে, এই যে রিংটা, ঘন্টিটা, এটা অর্ডার করেছে। দারুণ জিনিস এটা, কিন্তু আমি অনেক দিন ধরে দেখছি, বাট মানে এই যে রিলস টিলস হয় না ফেসবুকে ইনস্টাতে, যখন রিলসের মাঝে মাঝে না এইসবের ফটোগুলো দেয়, আমার খুব ইচ্ছা ছিল এটা নেওয়ার। নতুন গাড়ি, তার সঙ্গে ও ভেবে রেখেছিল এটা আমার চাবি রিং গিফট করবে। খুব সুন্দর বাজে আবার এটা, এর খুব সুন্দর আওয়াজ, এর আওয়াজটা, এটা শুনেছি নাকি গিফট করলে নাকি খুব লাকি হয়, এর আওয়াজে অনেক পজিটিভ এনার্জি আশেপাশে থাকে, নেগেটিভ এনার্জি কেটে, এরকম শুনেছি গুগল থেকে। ও আবার শুনে আমাকে শুনিয়েছে আবার, বল দেখো তো জিনিসটা ভালো কি, তো এটা আবার অর্ডার করলো। তবে এই 4টে বছরে ও শুধু আমাকে গিফট দিয়েই গেছে, তোমার 4 বছরের মধ্যে আমাকে 3 বার 4 বার গিফট দিয়েছে, কিন্তু আমি ওর কোনো দিন কিছু দিইনি। এবছর ফার্স্ট ভগবান কৃষ্ণ দিলাম, ও আমাকে দেখি না এটা গিফট করলো। ফের আগের বছর একটা গিফট করেছিল, সেটা একটা ঠাকুরের মূর্তি গিফট করেছিল, সেটা আলমারির ভিতরে রাখা রয়েছে, মানে ড্রেসিং টেবিলের ওখানে। এবছর সব থেকে আমার সেরা গিফট এটা।